ভাই আজকে এত বছর ধরে এখানে কাজ করি, আর আজকে আমার আনন্দের দিন। আজকে আমার পুত্র সন্তান হয়েছে, আর এই খুশিতে ভাই আপনাকে সবাই মিষ্টি খাইতাছি। এলন ভাই মিষ্টি মুখ করেন ভাই। এলন ভাই আপনিও মিষ্টি মুখ করেন ভাই, দোয়া করবেন আমার ছেলের জন্য। লন ভাই আপনি তো এই ফ্যাক্টরির সবচেয়ে পুরানো মানুষ, আপনার বড় মিষ্টিটা বাইসা দিলাম। সম্রাট ভাই শুনেন, আপনি তো আমাদের এখানে অনেক বছর ধরে চাকরি করেন। আমার সম্বন্ধী আগে যেখানে চাকরি করতো ওইখান থেকে চাকরিটা চলে গেছে, তাই আগামী মাস থেকে আমার সম্বন্ধীরে আপনার পোস্টে দিতেছি। আপনি আগামী মাস থেকে অন্য জায়গায় চাকরি দেখেন। কি কোন মহাজন, আজকে আমার পুত্র সন্তান হইছে, আর এই মুহূর্তে কত খরচ। আর আজকে যদি আপনি আমার চাকরির থেকে না কইরা দেন তাহলে আমার কি অবস্থা রইব। সামনে ইস্টানদের বাজার, আর এই মুহূর্তে যদি আমার চাকরির থেকে না কইরা দেন আমার তো মরণ হয়ে যাবো মহাজন। এত কথা বুঝি না ভাই, আমি মহাজন, আমি যা কমু তাই হইব। আপনি আগামী মাস থেকে অন্য জায়গায় চাকরি দেখেন। আজকে একটা আমার খুশির দিন, আর এমন সময় আমার চাকরির থেকে না করে দিল। এত বছর ধরে সততার সাথে চাকরি কইরা এই ফ্যাক্টরিতে, তা আমার কি লাভ হইলো। ভাবছিলাম আগামী মাসের বেতন দিয়া ছেলেরে কিছু জামা কাপড় কিনা দিমু, আর কিছু মানুষ দাওয়াত করে খাওয়ামু। এখন তো ঘর বাড়ি দিতে পারবো না ঠিক মতো। কি রে বন্ধু, হঠাৎ করে আমার দোকানে আইলি, কারণটা কি? আরে বন্ধুর কাছে আইতে কি কোনো কারণ লাগে? তুই তো ভুলে গেছিলি গা, আমরা তো আর ভুলি নাই, তাই আইলাম দেখা করতে। তাছাড়াও তোর সাথে কিছু কথা আছে। আরে আমার ভাই এখানে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাইয়া তুমি আমার দোকানে, তো ভাইয়া হঠাৎ করে আমার দোকানে আসলা কিসের জন্য? ভাই আসলাম একটু তোর কাছে অনেক বিপদে পড়া, তোর সাথে একটু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলুম। গুরুত্বপূর্ণ কথা বলো ভাইয়া, সমস্যা নাই। ভাই যদি একটু সাইডে আইতি কথাটা কইতাম। ভাইয়া সাইডে যাওয়া লাগবো না, ওরা আমার বন্ধু বান্ধব, নিজস্ব লোকই, বলো ভাইয়া। ভাই আজকে 2-3 মাস ধরে আমার চাকরিটা চলে গেছে, আর 2-3 মাস যাবত আমার ঘর ভাড়াটাও বাইজা গেছে। এখন আমার পকেটে কোনো টাকা পয়সা নাই যে আমি ঘর ভাড়ার টাকা দিব আর সংসার চালামু। ভাই তুই যদি কয়টা টাকা পয়সা দিতি তাহলে আমি কয়টা দিন একটু চলতে পারতাম। কি বলো ভাইয়া, তোমার চাকরি চলে গেছে আর তোমার টাকা পয়সা লাগবো, তুমি আগে বলবা না আমারে? ভাইয়া তোমার কয় টাকা লাগবো কও? আরে এই টাইমে আবার কে ফোন দিল? ও এক জায়গায় চাকরি জায়গায় গেছিলাম না, ওখান থেকে মনে ফোন দিছে। ভাই একটু কথা কইতাছি। হ্যালো ভাই। হ্যাঁ ভাই চাকরির কথাটা যে কইছিলাম, চাকরিটা কি হইব ভাই? বন্ধু তোর বড় ভাইয়ের কি লজ্জা শরম নাই? ছোট ভাইয়ের কাছে আহে সাহায্য চাইতে। তুই যে সময় ব্যবসা দিছ তোর বড় ভাই তো দুরিয়া দিয়া তোরে সাহায্য করেনি। অনেক কোন মুখে আহে তোর কাছে সাহায্য চাইতে? হ্যাঁ ওরা তো ঠিকই কইছে, আমি বড় ভাই হয়ে ছোট ভাই দেখে কি করছি যে ওর কাছ থেকে এখন আমি সাহায্য চামু? কি রে যাবে, তুই এটা কেমন কথা কইলি? বড় ভাই ছোট ভাই থেকে সাহায্য লইতে পারবো না, এটা কোন জায়গায় লেখা আছে? ওই বেটা, কিছুদিন আগে তো আমি আমার বড় ভাইয়ের সাহায্য করছি, তাই বইলা কি আমার বড় ভাই ছোট হয়ে গেছে গা? বড় ভাইয়ের বিপদে ছোট ভাই পাশে দাঁড়াইবো, এটাই তো নিয়ম। এখানে আবার লজ্জার কি আছে? তারপরও তুই যে সময় ব্যবসা দিছ তোর বড় ভাই তো তোরে সাহায্য করেনি। যাই হোক এখন তো বিপদে পড়ছি, এখন আমার ছোট ভাই ছাড়া আর কোনো আমার পথ নাই। মুখের লজ্জা ভাঙ্গা ভাইয়ের কাছে তো সাহায্য চাইছি, দেখে ভাই কি করে যায়। শোন বন্ধু, আমার বড় ভাই পরিশ্রম কইরা আমারে পড়াশোনা করাইছে, আর আজকে আমি এই পর্যায়ে আসছি। আর এটা কি আমার কাছে কম পাওয়া? আর আমি ছোট ভাই হইয়া ভাইয়ের বিপদে আমি পাশে দাঁড়াবো না, এটা কি হয়? হ বুঝছি, এত জ্ঞান দিস না বন্ধু, থাক আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যা তাহলে সন্ধ্যার পর দেখা করিস। আরে বন্ধু ওর কথা কিছু মনে করিস না, ওর কথাবার্তা এরকমই। ভাইয়া বসো। ভাইয়া এখানে 30,000 টাকা আছে, তোমার যদি আরো লাগে তাহলে তুমি আমার জানাও। তোমার যে কোনো সমস্যার লেগা তোমার এই ছোট ভাইয়ের কাছে আয়া পড়বা। ভাই তুই যে আমার কি বড় উপকার করলি ভাই, এইটা তোর আমি বুঝায় কইতে পারুম না। ঠিক আছে ভাই তাহলে থাক, আমি কিছু বাজার সদাই করে বাসায় যাই। বন্ধু আমার ভাইটারে সাহায্য করে অনেক আনন্দ লাগতাছে, কিন্তু আমার ভাইটা তো বেকার, কাজ কাম নাই, কি করা যায় রে? বন্ধু একটা কাজ কিন্তু করতে পারো। কি কাজ বন্ধু? তুই যে আমার দোকানটা দিছিস না, যেই দোকানে আমি বর্তমানে বহি, তো আমার তো ইটালির ভিসা বেড়ে গেছে গা। এই মাসের শেষে আমি ইটালি চলে যাব। ওই দোকানটা তো তুই তোর বাইরে বুঝে দিতে পারোস। বন্ধু আমি যদি আমার বড় ভাইয়ের ওই দোকানটা বুঝাই দেই তাহলে তো সমাজের কাছে আমার বড় ভাই ছোট হয়ে যাবো, যে ছোট ভাইয়ের কাছ থেকে বড় ভাই সাহায্য লইছে। হ বন্ধু তুই ঠিকই কইছিস, এমনি করে যদি তোর বাইরে দোকানটা দেস তোর ভাই নিব না। তার চেয়ে ভালো বন্ধু আমার কাছে একটা বুদ্ধি আছে। হন বন্ধু, কানে কানে হন। বুঝছস না, এমনি করলে ভালো হইব, তুই কি কস? হ বন্ধু তুই যেটা ভালো মনে করস কর। আচ্ছা ঠিক আছে বন্ধু, থাক বন্ধু আহি, আর আমি তোর বড় ভাইরে ডাক দিয়া বুঝাই দিতাছি। বড় ভাই আপনারা ডাকাইলাম কি লেগে জানেন? আপনার সম্বন্ধে সবকিছুই তো শুনলাম, আপনি অনেক কষ্টে আছেন, আর আমার দোকানের লেগে ভাই একজন বিশ্বস্ত লোক লাগে। তো আমি এই মাসের শেষে ইটালি চলে যাবো গা, তাই আমি ভাবতাছি আমার যে দোকানটা এটা আমি আপনারে বুঝাই দিয়া যাম। যা বেচা কিনে হইব আপনি লাভের 70% রাইখা আমার লেগে 30% রাইখা দিবেন। যেহেতু সবকিছুই আপনি করবেন দোকানদারি, আপনি খালি আমার লাভের 30%ই দিয়ে দিবেন। আপনি কি কন ভাই? ভাই সামনে ঈদের সিজন, এই বাজারে আমি চাকরির জায়গা কত জায়গায় দৌড়াইছি, কিন্তু কোনো জায়গায় আমার চাকরি হয় নাই।
ভাই তুমি যে আমার কি বড় উপকারটা করলা এটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না ভাই। ঠিক আছে ভাই, তোমার এই শর্তে আমি রাজি আছি। তাহলে তো আর কোনো কথাই নাই। তাহলে ঠিক আছে, আমি আপনার আজকেই দোকান বুঝিয়ে দিতেছি, আপনি আজকে থেকেই দোকান করেন। আচ্ছা ঠিক আছে ভাই। খারাপ মামুন একটা ফোন দিলি। হ বন্ধু, কাজ হয়ে গেছে গা। 3 বছরে দোকানটা অনেক জমজমাট করে আসছি আর দোকানে অনেক মাল উঠাইছি। কি অবস্থা সম্রাট ভাই, ব্যবসা বাণিজ্য কিরকম চলতেছে আপনার? আরে ভাই তুমি বিদেশ থেকে যে কবে? এই তো ভাই আজকেই বিদেশ থেকে আইলাম, আয়া ভাবলাম আপনার সাথে একটু দেখা করি। ভাই তুমি যদি ওই দিন আমার এই দোকানটা না বুঝাই দিতা তাইলে আমার অনেক কষ্ট হইতো ভাই। তুমি যে আমার কত বড় উপকার করছো, এখন আমার সংসারটাও ভালোভাবে চলতেছে, আমিও ভালো আছি। ও ভাই এই যে আরেকটা কথা, এই যে তোমার লাভের 30% টাকাটা এই 3 বছরের সব টাকা আমি এখানে জমায় রাখছি। লো ভাই, এলো তোমার টাকাটা। আরে ভাই আমি আপনার জন্য কিছুই করি নাই, এখানে যা কিছু দেখতেছেন না সবকিছুই আপনার ছোট ভাইয়ের অবদান। আর এই দোকানটা আমি আপনার ছোট ভাইয়ের কাছ থেকেই নিছিলাম, আর এই দোকানটা আপনার ছোট ভাইরই। আপনার ছোট ভাই আপনার সেদিন বুঝাই দিতে কইছিল, কিন্তু আপনি সমাজের কাছে ছোট হইবেন দেখা তাই আপনার ছোট ভাই এই বিষয়টা গোপন রাখতে বলছিল। এই তো কথা বলতে বলতে আপনার ভাইও চলে আসছে। চিরে বন্ধু, বিদেশ থেকে আয় দিয়ে আগে আমার ভাইয়ের লগে দেখা করলি। আরে বন্ধু তোর ভাই অহনো ভাবতাছে এই দোকানটা মনে হয় আমার। এই দোকানটা যে তুই তোর বাইরে দিয়ে দিছস আমার মাধ্যমে, এটা তোর ভাই বিশ্বাস গেতাছে না। তাই আমি তোর বাইরে এতক্ষণ ধরে সবকিছু বুঝাই কইছি। ভাইয়া ওই এতক্ষণ যা বলছে সবকিছু সত্যি বলছে। আসলে আমি ওরে বলছিলাম বিষয়টা গোপন রাখতে, আর ভাই ভাইয়ের বিপদে পাশে দাঁড়াম না, তাইলে আমি কেমন ভাই হইলাম? ভাই তুই আমার লেগে এত কিছু করলি ভাই, তোর মতো ভাই প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত। আয় ভাই, তুই আমার বুকে আয় ভাই। কি শিখলেন ভাই এই ভিডিওটা থেকে? ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা এরকমই থাকা দরকার। তো কার কার ভাই আছে কমেন্টে দেখতে চাই। আর পরের চাকরি করার চাইতে নিজে ছোটখাটো ব্যবসা করা অনেক ভালো। তো কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই একটি কমেন্ট করবেন, কারণ আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর প্রতি ইন্সপায়ার করে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।